আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক, ফজরের নামাজের পরে যদি কেউ সূরাতুল ইখলাস 3 বার পাঠ করে তাহলে কি হয়, কি লাভ হয়, এ নিয়ে আজকে আলোচনা করব। আপনারা কিভাবে এই আমলটি করবেন, কখন করবেন এবং আমলটি করলে কি লাভ রয়েছে। যারা এই চ্যানেলে নতুন আসছেন, এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই চ্যানেলে আরও নতুন নতুন ভিডিও আসবে ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোনেরা, আমরা অনেকেই অনেক ধরনের আমল করে থাকি। আজকের এই আমলটি আপনাদেরকে দিয়ে দিব বিশেষভাবে। যাদেরকে আমি আমলটি দিব তাদেরকে অবশ্যই ফজরের নামাজ আদায় করতে হবে, ফজরের সালাত আদায় করতে হবে, নতুবা আপনারা এই আমলটি করতে পারবেন না। তো ফজরের নামাজ আদায় করার পরে আপনাদেরকে এই আমলটি করতে হবে। কি করতে হবে? প্রথমে 3 বার দুরূদ শরীফ পাঠ করতে হবে এবং এর আগে 3 বার ইস্তিগফার পাঠ করতে হবে। দুরূদ শরীফ যারা পারেন না তারা অবশ্যই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করে নেবেন, আর যারা ইস্তিগফার পারেন ইস্তিগফার পাঠ করবেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তারপরে 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। দুরূদ শরীফ পাঠ করবেন 3 বার। যারা দুরূদ শরীফ পারেন না তারা শুধুমাত্র সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকবার পাঠ করে নেবেন। তো আপনাদেরকে আমলটি করার জন্য ফজর নামাজের পরে আপনারা এই ফজর নামাজ আদায় করে অন্য অন্য আমল থাকলে করে নেবেন, তারপরে আপনারা অন্য একটি জায়গায় বসে এই আমলটি করবেন। তো এরকমভাবে ইস্তিগফার দুরূদ শরীফ পাঠ করার পরে আপনাদেরকে সূরাতুল ইখলাস 3 বার পাঠ করতে হবে মনোযোগ সহকারে। আউযু বিল্লাহি বিসমিল্লাহ শহীদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তো এরকমভাবে সূরাতুল ইখলাস 3 বার পাঠ করতে হবে। তারপরে শেষে 3 বার দুরূদ শরীফ পাঠ করে নেবেন এবং 2 হাত তুলে আল্লাহ তাআলার কাছে যা দোয়া করবেন আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করে নেবেন, আপনার মনের আশা পূরণ করে দিবেন, আপনার অভাব অনটন দূর করে দিবেন এবং আপনাকে সারাদিনের পেরেশানি থেকে আল্লাহ তাআলা মুক্তি দান করবেন। তো এরকম খুবই গুরুত্বপূর্ণ, খুবই কার্যকরী একটি আমল আমরা আজকে জানতে পারলাম। সকলেই করার চেষ্টা করব এবং এই আমলটি করলে অবশ্যই ফলাফল পাবেন যদি আল্লাহ তাআলার উপর ইয়াকিন এবং বিশ্বাস রেখে আমলটি করতে পারেন। তো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।